আপনারা আজকে দেখেছেন খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে তারা কিভাবে কুপিয়েছে। একটা ছাত্রকে দেখলাম, আহা, রক্তাক্ত, ঘাড় একদিকে, মাথা আর একদিকে, অসংখ্য ছাত্ররা আহত হয়েছে। কেন এই কাজগুলি আপনারা করলেন? এই কাজগুলি তো করেছিল ফেসিবাদী স্টাইলে আওয়ামী সন্ত্রাসীদের দোসর যারা, তারা ছাত্রলীগের সন্ত্রাসী যারা 2024 সালের 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলছে, ডেভিল হান্ট, শয়তান শিকার। এখনো অভিযান বন্ধ হয়নি। সেই জায়গায় সেই ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড আপনি আবার আজ শুরু করলেন। এদেশ ভালো হবে কি করে আমারে বলেন বলেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সন্ত্রাসী আওয়ামীরা যে পথে গিয়েছে, ছাত্রলীগের সন্ত্রাসীরা যে পথে দেশ থেকে বিতাড়িত হয়েছে, আজ যা শুরু করেছেন, যদি সামনে বন্ধ করতে না পারেন, একই পথে আপনাদের পালাতে হবে। এদেশ কারোর বাবার না। আপনার যতটুকুন অধিকার আছে আমার ততটুকুন অধিকার নেই। আপনি চাঁদাবাজি করতে পারেন, দখলদারি 180 মাইল বেগে চালাতে পারছেন, আপনার মনে যা চায় আপনি তাই করেন। গণতান্ত্রিক দেশে যদি আপনি তাই করতে পারেন, আমিও তো গণতান্ত্রিক দেশে একজন স্বাধীন নাগরিক। আমি কি আপনার ওই চাঁদাবাজি, ওই দখলদারি দেখে আমি কি বলতে পারি না? বলতে গেলে তখন আপনি আমার ওপরে সেই ছাত্রলীগের সন্ত্রাসীদের স্টাইলে আক্রমণ চালান। যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করবেন। জুলুম, অত্যাচার, টর্চারের পরিণাম কিন্তু ভালো হয় না। বলেন না কেন? 1.5 দশকের জালিমরা মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করতে গিয়ে আজ দেখেন এ দেশের মাটি থেকে তারা বিতাড়িত। তাদের নামে যৌথ বাহিনী অপারেশন চালু করেছে। অপারেশনের নাম হচ্ছে ডেভিল হান্ট, শয়তান শিকার। বলেন না কেন? আপনি সূরা নামল 27 নম্বর সূরার 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বায়াতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। নাইনটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, অতঃপর তোমরা কি ওই জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও না? আমি আল্লাহ তাআলা খাবিয়াতাম, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, শুধু জুলুম করবার কারণে। 1.5 দশকে ওরা মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করবার কারণে আজ ওদের নির্মিত বাড়ি ঘর, ওদের থাকার জায়গা, ওদের যা ছিল সব আল্লাহ একদিকে পরিত্যক্ত, অপরদিকে আল্লাহ জনশূন্য করে দিয়েছে। একেবারে ধানমন্ডির 32 নাম্বার বাড়ি থেকে নিয়ে শুরু করে যা আছে সব একেবারে যেন মাটির সাথে গড়িয়ে দেয়া হয়েছে। বলেন না কেন? শুধু জুলুম করবার কারণে। এই 1.5 দশকে ওরা মানুষের উপরে জুলুম, অত্যাচার, কি পরিমাণ টর্চার চালিয়েছে এটা ব্যাখ্যা করে বলার কোনো অপেক্ষা থাকে না। সব মানুষগুলি যেহেতু আমরা এগুলি চর্ম চোখে দেখেছি, আশা করছি ওদের স্টাইলে আজ যারা এই দেশে ওই কাজগুলি শুরু করছেন, অন্তত ওদের কাছ থেকে আপনি শিক্ষা নেন। না হলে ওরাও যে পথে গিয়েছে আপনাদেরকে ওই পথে পালানো লাগবে। আজ আমরা কামরা কামড়ি করবার কারণে, গতি করবার কারণে, আমাদের ভিতরে ডিভাইডেড তৈরি করবার কারণে 1.5 দশকের এই সন্ত্রাসীরা
জালিমরা নানা ভাবে এই দেশে আবারও নাশকতার প্ল্যান তারা তৈরি করবার চেষ্টা করছে। ওরা সাহস পাচ্ছে আবারও মাথা উঁচু করে দাঁড়াবার। যত কারণে, তার ভেতরে অন্যতম কারণ আমরা এখনো ঠিক নেই। ছাত্রদের রক্ত এখনো জমিন থেকে শুকায়নি, ছাত্রদের রক্তের দাগ এখনো পাওয়া যায়। অথচ এই দেশে আমরা ক্ষমতা নিয়ে যেন একেবারে পাগল হয়ে গিয়েছি। বলেন না কেন? কিসের বিএমপি, কিসের জামাত, কিসের হেফাজত, কিসের খেলাফত, কিসের চরমনাই? আমরা ফ্যাসিবাদীদেরকে হটানোর জন্য যে আন্দোলন করেছি, এটা আগামীতেও আমাদের অটুট রাখার দরকার আছে না নেই? আমরা যদি গতি করে তাহলে সামনের পরিণাম কিন্তু ভালো হবে না। এই যে দেশে যা শুরু হয়েছে, দেশের মানুষ এগুলি দেখে হাসাহাসি করছে। আমরা সামনে কাকে ভোট দেব? এখনোই তো দেশে যা শুরু হয়েছে। বলেন না কেন? আপনি এখনো ভোট পাননি, এখনো ভোট করেননি, আপনি এখনো ক্ষমতায় যাননি। আপনার বাহিনী নির্বিচারে মানুষের উপরে জুলুম করছে, মানুষের পুকুর দখল করছে, মানুষের বাড়িতে গিয়ে চাঁদাবাজি করছে। এই যে 180 মাইল বেগে নেতা কর্মীরা দখলদারির সাথে লিপ্ত। দেশের মানুষ এই 1.5 দশকে ওদের জুলুম অত্যাচারে ছিল অতিষ্ঠ। এখন তো আবার ঠিক একই ভাবে দেশে আবার শুরু হয়েছে। যারা এই করছে আমি নাম নিতে পারছি না। হ্যাঁ, আমি নাম জানি কিন্তু বলবো না, কারণ ভাসুরের নাম সবাই জানে, কিন্তু এই নাম বললে গোনা হবে। বলে না কেন? লজ্জায়। তো আমিও বলতে পারি কিন্তু বলতে পারলাম না। কিসের কারণে বলেন? আরে ভাই, এই কাজগুলি করবেন, এ তো জানি করবেন। তো অন্তত ভোট করেন, ক্ষমতায় আসেন, এর পরের দিন থেকে শুরু করেন। ক্ষমতায় যাওয়ার আগেই যা শুরু করলেন, দেশের মানুষ আপনাদের উপর কিভাবে আস্থা রাখবে? আগামীতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে আপনাদেরকে কেমন করে ক্ষমতার চেয়ারে বসাবে? আমারে বলেন, বলেন। শিক্ষা নেন, ফিরে আসেন, চাঁদাবাজি বন্ধ করেন, দখলদারি বন্ধ করেন। এগুলি ইসলামে জায়েজ নেই। এই যে অন্যায় ভাবে মানুষের পুকুর দখল করে মাছ তুলছেন, বিক্রি করছেন, চাঁদাবাজি করছেন, আজ এ জায়গা দখল করছেন, কাল ওই জমি দখল করছেন, জয় টাকায় পান, এটা বৈধ না অবৈধ? আচ্ছা, হারামের কোনো আরাম আছে? যারাই হারাম ভাবে, অন্যায় ভাবে সম্পদ জমিয়ে রেখেছে, সম্পদের পাহাড় করেছে, তারা কেউ আরামে ভোগ করতে পেরেছে? 1.5 দশকের জালিমদের দিকে তাকালেই তো শিক্ষা পাওয়া যায়। যাদের লাগেনি কোনো ভোট, যারা মনে করেছিল দেশটা আমাদের, আর দেশের 18 কোটি মানুষ ভাড়াটিয়া, 1000 টাকার নোট নিয়ে বের হলে যখন আমরা বাজারে যেতে পারতাম না, বাজারে যাওয়ার আগেই টাকা পয়সা শেষ হয়ে যেত, সেই সময় এই শয়তানরা, এই জালিমরা কানাডায় কেউ সাহেব পাড়া, কেউ বেগম পাড়া বানিয়েছে। যে শয়তান কয়েক টাকা ধরা পড়েছে, আপনারা দেখছেন না, মিডিয়ায় তো দেখছেন, শয়তানদের এক একটার ব্যাংক অ্যাকাউন্টে 1000 কোটি টাকা। আচ্ছা, থেকে লাভ কি? অ্যাকাউন্টে 1000 কোটি টাকা থেকে লাভ কি? ওই কানাডায় সাহেব পাড়া, বেগম পাড়া বানিয়ে লাভ কি? মিয়া যদি আপনি খেতে না পারেন। এই জন্য হারামের কি নেই? আরো জোরে। 1.5 দশকের জালিমদের মতো করে যারা এই কাজগুলি করছেন, আল্লাহকে ভয় করেন। তিনি দেখছে, তিনি কিন্তু দেখছে। মানুষকে কষ্ট দিয়ে 10 টাকা নিয়ে বিড়ি টানছেন, মিষ্টি কিনে আনন্দ করছেন, বউ বাচ্চাকে ভালো কিছু দেখছেন, এটা আল্লাহ দেখছে না? বলেন না কেন? এই যে আপনি মানুষকে কষ্ট দিয়ে 10 টাকা নিলেন, আপনাকে কেউ যদি স্বেচ্ছায় দেয় আপনি নেন, অসুবিধা নেই। কিন্তু কষ্ট দিয়ে এই লোকটাকে কষ্ট দিয়ে ওনার ব্যবসায়, ওনার প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালিয়ে 50 লাখ টাকা দাবি করলেন, উনি সবশেষে 1 লাখ টাকা বিদায় করলো। এটা ইচ্ছায় না অনিচ্ছায়? এর নাম জুলুম না? তো এই লোকটা যদি আপনারে মাফ না করে, আল্লাহ মাফ করবে?
প্রাণপ্রিয় নাটোরবাসী যারা এই কাজগুলি করছেন ছেড়ে দেবেন, কারণ পৃথিবীতে হক দুইটা, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা আল্লাহর আর একটা তার বান্দার। আল্লাহর হক কি? আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে, আপনি তার বিধান মানবেন, আপনি তার দাসত্ব করবেন, গোলামি করবেন। এখন আপনি কোনো কারণবশত করতে পারলেন না, সেটা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আমার আল্লাহ যদি তার রহিম নামের খাতিরে আপনাকে মাফ করে সেটা তার ব্যাপার। কিন্তু আর একটা হক, হকুল ইবাদ, যেটা বান্দার। কোন বান্দাকে যদি আপনি আল্লাহর একজন বান্দা হয়ে কষ্ট দেন, ফেসিবাদী স্টাইলে তার কাছ থেকে জোর করে চাঁদা নেন, তার জমি দখল করেন, তাকে ঘর থেকে আপনি তাড়িয়ে দেন, বের করে দেন, এই লোকগুলি যদি আপনারে মাফ না করে, আমার আল্লাহ মাফ করবে না। আজ অনেক মানুষকে দেখতে পাই মসজিদের কোণে বসে কান্না করে। কিরে ভাই, কান্না করছেন কেন? হুজুর, আমি যা করেছি জানি না আল্লাহ মাফ করবে কিনা। কি বলেছেন বলেন তো, দেখি কোনো সলিউশন দিতে পারি কিনা। তখন ওই লোকটা একটু নরম হয়ে বলে, হুজুর, আমার 10 টাকাও ছিল না, এই করে আজ 10 কোটি টাকার মালিক আমি। আমার বাবার 10 শতক জায়গাও ছিল না, এই করে এখন 100 বিঘা জমির মালিক আমি। হুজুর, এই যে অপরাধ আমার দ্বারা হয়েছে, আল্লাহ কি মাফ করবে? কি মাসলা দেবেন বলেন? এই অপরাধ মাফ হবে? মাফ হবার একটা চান্স আছে। এই যে ভাই, কি সমস্যা? বসেন না, শেষ করে দেই নাকি? হ্যাঁ, মাপ পাবার অপশন আছে। আমি কি বলবো? ওই যে যার কাছ থেকে আপনি এগুলি নিয়েছেন, যাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, নিজের মনে করে একেবারে 180 মাইল বেগে ওগুলো নিয়েছেন আর নিজের নামে করে নিয়েছেন, ওদের কাছে যান। ওরা যদি আপনাকে মাফ করে, আল্লাহ মাফ করবে, আর ওরা যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে না। মসজিদের কোণে বসে চোখ থেকে পানি ঝরিয়ে লাভ নেই। কাবার মতো জায়গায় কানতে কানতে মরে গেলে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। আপনি কি কথা শুনতেছেন? মসজিদগুলিতে আমরা তাকালেই দেখতে পাই অনেক মানুষ সামনের কাতারে, অনেকে যায় নামাজ বিছিয়ে রেখে আসে, মনে হচ্ছে রেজিস্ট্রি করে রেখেছে। সামনের কাতারে যারা মিলান হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে অধিকাংশগুলো হারামজাদা, হারামখোর। ওর সম্পদের দিকে তাকান, ওর পায়ের জুতো থেকে মাথার চুলের উপরে টুপি পর্যন্ত অবৈধ টাকার। আপনি খাচ্ছেন অবৈধ, আর বৈধ জায়গায় গিয়ে আপনি আল্লাহরে ডাকবেন। আল্লাহ কি আপনার ডাক শোনে?